তো বন্ধুরা আসসালামু আলাইকুম। যেভাবে আমি বলেছিলাম যে আমার চ্যানেলে আমি এখন থেকে নিয়মিত গ্রাফিক্স ডিজাইনের প্রত্যেকটা টিউটোরিয়াল ছাড়বো, আর কিভাবে গ্রাফিক্স ডিজাইন করতে হয় সেগুলো আমি সব কিছু শেখাবো। সেহেতু আজকে আমার প্রথম ক্লাস। আমি কিভাবে গ্রাফিক্স ডিজাইনের কাজ করি, কিভাবে আমি ফ্লায়ার, ব্রোশিয়ার, কিভাবে আমি ভিজিটিং কার্ড, কিভাবে আমি লোগো ডিজাইন করি, সেই সকল বিস্তারিত আলাপ করবো আজ আপনাদের সাথে। আর এই বিস্তারিত আলাপের সাথে সাথে আমি আপনাদেরকে প্রত্যেকটি অপশন, প্রত্যেকটি টুলস, প্রত্যেকটি সফটওয়্যারসের প্রত্যেকটি টুলস, ওয়ার্ক স্পেস, এসেনশিয়াল সব কিছু সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বুঝাই দিব। তো প্রথমত যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে যে আমাদের কাজ করতে গেলে, সাধারণত গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে গেলে কোন কোন অ্যাপের সাথে পরিচিত থাকতে হয় বা কোন কোন অ্যাপ সম্পর্কে জানতে হয়। এখন গ্রাফিক্স ডিজাইনার আপনি কোন কাজটা করবেন তার উপর ডিপেন্ড করে সাধারণত আমি বলতে পারবো যে আপনার এই অ্যাপটি জানতে হবে। আপনি যদি মোশন গ্রাফিক্সের কাজ করেন তাহলে আপনাকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো জানতে হবে। আপনি যদি মোশন গ্রাফিক্সের অ্যাডভান্স লেভেলের কাজ করতে চান তাহলে আপনাকে অ্যাডোবি আফটার ইফেক্ট জানতে হবে। আপনি যদি অ্যানিমেশনে কাজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অ্যাডোবি অ্যানিমেট জানতে হবে, ব্লেন্ডার জানতে হবে। কার্টুন তৈরি করার জন্য এই সকল ইউজ করা হয়। তাছাড়া বিভিন্ন ধরনের বড় বড় ফাংশনাল কাজ করার জন্য এই সকল অ্যাপ ইউজ করা হয়। আর শুধুমাত্র যদি ডিজাইনের টুকটাক কাজ করতে চান, লোগো ডিজাইন, ফটোশপে ফটো এডিটিং, তারপর ভেক্টর ট্রেসিং, বা আপনার বিভিন্ন ধরনের ডিজাইন, টি শার্ট ডিজাইন, ভিজিটিং কার্ড ডিজাইন, এইগুলো সংক্রান্ত জানতে চাইলে, বিয়ের কার্ড ডিজাইন, এইগুলো সংক্রান্ত তথ্য জানতে চাইলে আপনাকে যে সফটওয়্যারগুলো ব্যবহার করতে হবে বা এগুলো ডিজাইন করতে চাইলে আপনাকে যে সফটওয়্যার ব্যবহার করতে হবে সেগুলো হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর আর ফটোশপ। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর আর ফটোশপ সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। তারপর আমি এখন আপনাদেরকে দেখাই দেবো অ্যাডোবি ইলাস্ট্রেটর আর ফটোশপ আপনারা কোথায় থেকে ডাউনলোড করবেন। 2023 সালের যে ভার্সনটি বের হয়েছে সেটি এখনও সম্পূর্ণ না, সেহেতু আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2022 গুগলে লিখে সার্চ দিলে পরে প্রথমেই অ্যাডোবি যে ওয়েবসাইটটি আসবে, আপনারা চাইলে এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2022টি ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে আপনি ট্রায়াল ভার্সনটি ডাউনলোড করে নিয়ে ইউজ করতে পারেন। তবে যদি আপনার যদি মনে হয় যে আপনি ট্রায়াল ভার্সন ইউজ করবেন না, আপনি পারচেস করে নেবেন, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে পারচেস করতে পারেন। অ্যাডোবি ইলাস্ট্রেটরের সিসি যেটি, সিসি মিনস হচ্ছে আপনার ক্রিয়েটিভ ক্লাউড, যেটি সেটি আপনার পড়বে 54.99 ইউএসডি বা ইউএস ডলার। আর যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর নর্মাল ভার্সনটা নেন সেই ক্ষেত্রে আপনার মান্থলি প্যাকেজ হিসেবে পড়বে হচ্ছে আপনার $20.99 বা $21 মতো পড়বে আপনার। এই ক্ষেত্রে আপনি চাইলে স্টুডেন্ট টিচার্স আছে এখান থেকে দিয়ে, স্টুডেন্টস দিয়ে আপনি ক্রিয়েটিভ ক্লাউডের যে অপশনটি আছে সেটি একটু কম দামে পারচেস করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার একটু ছাড় হতে পারে, কিন্তু সবসময় এই অপশনটা থাকে না। এই অপশনটা সবসময় না থাকার কারণে আপনি এটা নিয়ে হয়তো দেখা যাচ্ছে যে আপনার কোনো কাজে লাগলো না। এই যে এখন একটি অপশন দেওয়া আছে যে ইয়ারলি বিল মান্থ, আপনার মান্থলি কোনো কিছুই দেওয়ার দরকার নেই। ইয়ারলি এখানে কত দেওয়া আছে, 219.89 ইয়ারলি, এইটা ডলার দিয়ে আপনি চাইলে কিনে নিতে পারেন। ফুল রিফান্ড ইফ ইউ ক্যান্সেল বিফোর 14 দিন। আপনি 14 দিনের আগে যদি এটা ক্যান্সেল করেন সেক্ষেত্রে আপনি রিফান্ড পেয়ে যাবেন, সেদিকেও একটা অপশন রাখে অ্যাডোবি। আর অ্যাডোবি কিন্তু খুব ভরসাজনক একটি ওয়েবসাইট। আচ্ছা ঠিক আছে, এখন আমরা জানলাম হচ্ছে অ্যাডোবির সফটওয়্যার আমরা কোথায় পাবো। এছাড়াও বিভিন্ন জায়গায় আমরা ফ্রি পাবো। সেগুলোর ক্র্যাক ভার্সন খুঁজতে বা অনেক সময় লাগে বা অনেক প্রবলেম ফেস করতে হয়। যেমন এই যে এখানে আরেকটি ওয়েবসাইট আমি দেখতেছি, অ্যাডোবি ইলাস্ট্রেটর 2022 ডাউনলোড ফর উইন্ডোজ। এখানে আমি যদি যাই, এখানে যে লিঙ্কটা দিয়েছে আর কি, এটা কি আসলে কি জেনুইন লিঙ্ক কিনা সেটা কিন্তু বোঝা মুশকিল। এখান থেকে আমাকে এই যে অ্যাড শো করতেছে, আমি যদি অ্যাডটা ক্যান্সেল করে দিই দেখা যাচ্ছে আর একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, সেখানেও দেখা যাবে এই ঘুরে ফিরে অ্যাডোবিতেই নিয়ে আসবে। তো অ্যাডোবির মেন ওয়েবসাইটে যাওয়াই তার থেকে বেটার। আচ্ছা, আমি মেন ওয়েবসাইটের লিঙ্কটা অবশ্যই আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখন কথা না বাড়িয়ে চলে যাই আমার প্রথম পর্ব বা প্রথম যে বিষয়টি আর কি সেটি নিয়ে। তো আমার প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমি যদি ডিজাইন শিখতে যাই সেক্ষেত্রে আমাকে প্রথমে কি জানতে হবে। আমার প্রথম পর্বের যে বিষয়টি সেটি হচ্ছে আমাকে প্রথমে জানতে হবে ভেক্টর আর রাস্টার, এই দুইটি ফাইল কি। এই যে ভেক্টর ভার্সেস রাস্টার, ভেক্টর ফাইল কি আর রাস্টার ফাইল কি, এটা জানার জন্য আমি এখন আপনাদেরকে কিছু স্যাম্পল দেখাবো। তো আমি গুগল ক্রোমে চলে গেলাম, এখানে যে লিখলাম ভেক্টর ইমেজ, ভেক্টর ইমেজ। তো ভেক্টর ইমেজ
তো এখানে ভেক্টর ইমেজ বলতে আপনার গ্রাফিক্সটা বোঝায়, গ্রাফিক্সের ফুল ফর্ম। ভেক্টরটা আসলে হচ্ছে কালারের সলিড কম্বিনেশন, যেটি আসলে কালার দিয়ে তৈরি হয়। যেমন আমরা যদি বাসার কাজ করতে যাই, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন কলাম উঠাইতে হয় সেখানে যে প্লাস্টারটা ইউজ করা হয় এটি হচ্ছে ভেক্টর। আর তাছাড়া পুরো বাড়ির অন্যান্য কাজে যে ইট ব্যবহার করা হয়, একটি ইটের পুরো আর একটি ইট দিয়ে যেভাবে বাড়ির কাঠামো তৈরি করা হয়, এটিকে বলা হয় হচ্ছে রাস্টার। আর রাস্টারটা মিনস হচ্ছে যে আপনার মেগাপিক্সেল বা বাইন্ডিং অপশনকে ভেঙে ভেঙে দেখাবে। এখন আমি আপনাদের সামনে এই অপশনটি দেখাবো। এই যে এখানে দেখা যাচ্ছে ভেক্টরটা কি, ভেক্টরটা সলিড আর রাস্টারটা হচ্ছে এই যে খণ্ড খণ্ড অংশটা। তো সেই ক্ষেত্রে রাস্টারটা সাধারণত এই যে সাধারণত বিভিন্ন কালারের মিশ্রণে আর কালারটিকে কম্বাইন করে রাস্টার তৈরি হয়। তো এখন আমি আপনাদের মূল উদ্দেশ্য নিয়ে যেটি বলতেছি, আজকের ভিডিওতে আমি সাধারণত তেমন কোনো কিছু দেখাবো না। ওয়ার্ক স্পেস আমি নেক্সট ভিডিওতে দেখাবো, মানে কিভাবে কাজ করতে হয় এগুলো আমি সামনের ভিডিওতে দেখাবো। আর ভিডিওটা যাতে বেশি বড় না হয় সেই জন্য প্রথম ভিডিওতেই আমি আপনাদেরকে তেমন কোনো চাপ দিব না। তো ভেক্টর এবং রাস্টারের মধ্যে পার্থক্যটা কি? কম্পিউটারে ছবি আঁকা হয়, ছবি তৈরির জন্য ব্যবহৃত কম্পিউটার গ্রাফিক্স। আর কম্পিউটারের গ্রাফিক্স হতে পারে রাস্টার অথবা হতে পারে ভেক্টর। ছবির গুণগত মান ও কাজের ধরন, কম্পিউটারের মেমোরি, এসব ফ্যাক্ট বিবেচনার মাধ্যমে গ্রাফিক্সের মধ্যে পার্থক্য রয়েছে। আর রাস্টার এবং ভেক্টর এই পার্থক্যগুলোই সম্পর্কে আলোচনা করে। রাস্টার গ্রাফিক্স সাধারণত হচ্ছে পিক্সেল বেস প্রোগ্রাম দিয়ে নির্মিত হয়। ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র আমরা যে অংশগুলো দেখতে পাই ছবিতে, এই যে এইগুলো হচ্ছে পিক্সেল, পিক্সেল বাইন্ডিং করে যে ছবিটা তৈরি করা হয় এটা হচ্ছে রাস্টার। আর রাস্টার ইমেজের রং থাকে মূলত আরজিবি কালার। আরজিবি মিনস হচ্ছে রেড, গ্রিন, ব্লু, এই তিনটা কালার মিলে বিভিন্ন ধরনের কালার তৈরি করা হয়। আর রাস্টার ইমেজ সাধারণত জুম করলে এইরকম খণ্ড খণ্ড কোয়ালিটিতে দেখা যায়, কোয়ালিটি নষ্ট হয়ে যায় বা ছবি অস্পষ্ট দেখায়। রাস্টার ইমেজ বিভিন্ন ধরনের হতে পারে, জেপিজি, পিএনজি, জিপ। আর ভেক্টর ফাইল যেটি, সেই ভেক্টর ফাইলটি আসলে সাধারণত হয় হচ্ছে আপনার এই ধরনের সলিড কালার। ভেক্টর ফাইলটি হয় সলিড কালার এই ধরনের। রাস্টার ইমেজের ঠিক বিপরীত, এটাতে কোনো রকম জুম করলে ফেটে যায় না বা কোনো কিছু হয় না। আর ভেক্টর ইমেজ বলতে আমরা যেগুলো সাধারণত বুঝাই, ফটোশপ থেকে আমরা পিএইচডি ফাইল যেটাকে সেভ দিই, তারপরে হচ্ছে আপনার স্কেলেবল ফাইল যেগুলো থাকে আর কি, করাল ড্র, তারপর হচ্ছে এসভিজি, সিআরডি, এআই, পিডিএফ, এগুলো হচ্ছে আমার ভেক্টর ফাইল। এইগুলোতে আমার কোনো রকম ক্ষতি হয় না ফাইলের, বা ফাইল ফেটে যায় না। তো এইগুলোতে আমি আপনাদেরকে এখন শুধুমাত্র একটু অংশ দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটরে, যে কীভাবে আমরা রাস্টার সেভ দেবো আর কীভাবে আমরা ভেক্টর সেভ দেবো সেটা সম্পর্কে। আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি আমি ওপেন করে রেখেছি। এই যে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি। তো আমরা যে কোনো সফটওয়্যারে কাজ করতে গেলে প্রথমে আমরা ফাইলে যে নিউ বা ক্রিয়েট এ নিউ এইরকম একটি অপশনে নিয়ে আসি। তো আমরা এখান থেকে চাইলে এই যে নিউ, কন্ট্রোল এন দিয়ে শর্টকাটেও নিউ নিয়ে আসতে পারি, বা আমরা এখান থেকে ফাইলে যে নিউ নিতে পারি। তো এইখানে আসার পরে আমাদের প্রথমে যে মানে অপশনটি আসলো, তো আমি এখান থেকে ওকে করে দিলাম। এই অপশনটি বা ইন্টারফেস সম্পর্কে আমি আপনাদের সাথে কালকে আলোচনা করব। আমি আজকে শুধুমাত্র আপনাদেরকে বোঝাবো ভেক্টর এবং রাস্টার, কারণ এটি না বুঝলে পারে আপনি কখনোই কাজ করে প্রিন্ট ফাইল আর হচ্ছে অনলাইনে যে ফাইলগুলো ছাড়বেন সেগুলো সম্পর্কে জানতে পারবেন না। তো আমরা এইখানে যে কোনো আমাদের একটি কাজ যদি আমরা ওপেন করে নিই সাধারণত, তো আমি আমার করা আগের একটি গিগ ইমেজটাই ওপেন করতেছি। তো আমি যদি এটা ওপেন করি, ইগনোর, আচ্ছা আমার এটা হচ্ছে ফাইল, এটি যদি ওপেন করে নিই, তো এইখানে আমি দেখতে পাচ্ছি এগুলো আমার টোটালি ভেক্টর ফাইল। সেই জন্য এই যে জুম করলে ফাটছে না, এটা আমার ভেক্টর ফাইল। ভেক্টর ফাইলে আমি সেভ দিব কেমনে? এখানে ফাইলে আসার পরে এখানে এই যে সেভ অ্যাজ অপশন আছে, এইখানে আমি যেখানে সেভ দিতে চাই, ডেস্কটপে হলে ডেস্কটপে এখানে আমি সেভ দিতে পারবো। ভেক্টর ফাইল আমি সেভ দেওয়ার টাইমে এই যে সেভ অ্যাজ টাইপ, ফাইল টাইপ যেটি আর কি, সেটা আমি কীভাবে সেভ দেবো, এখানে আমি অপশন পাবো এআই মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল, পিডিএফ, ফাইল, ইপিএসটাও একটা আলাদা ধরনের একটা ফাইল, এটি আমি পেতে পারি। বা ইলাস্ট্রেটর টেমপ্লেট যেটি আর কি, এআইটি, এটিও আমি পেতে পারি। এসভিজি, আর এসভিজি কম্প্রেসড বা যেটা আমাদের জিপ ফাইল আকারে চলে আসে সেটি আর কি। তো এইভাবে আমরা চাইলে ভেক্টর ফাইল বা এই ফাইলগুলো আমরা সেভ করতে পারি। আর এই ফাইলগুলো সাধারণত আমাদের প্রিন্টের ক্ষেত্রে কাজে লাগে। আমরা যখন কোনো একটা ডিজাইন প্রিন্ট করতে যাই, সেটি হতে পারে টি শার্টের উপরে ডিজাইন প্রিন্ট করা,
বা হতে পারে ভিজিটিং কার্ড প্রিন্ট করা, বা হতে পারে বিভিন্ন ধরনের কার্ড, ক্যালেন্ডার, বিভিন্ন ধরনের প্রিন্টের কাজে যে সকল আমরা ফাইল ব্যবহার করি, এইগুলো হচ্ছে ভেক্টর ফাইল। ভেক্টর ফাইল ছাড়া প্রিন্টিংয়ে খুব সূক্ষ্মভাবে এবং নিপুণভাবে কালার ম্যাচিং করা সম্ভব হয় না। আর ভেক্টর ফাইল ছাড়া সাধারণত প্রিন্টিংয়ের ক্ষেত্রে কোনো কাজেই আসে না। এইগুলোকে বলা হয় সোর্স ফাইল বা প্রিন্টিং ফাইল। আর তারপরে আমরা যখন সোশ্যাল মিডিয়াতে পোস্টের জন্য বা কম্পিউটার স্ক্রিনে সেভের জন্য বা যে কোনো কাজে ছবি পাঠানোর জন্য যেটি ইউজ করি, সেটি হচ্ছে আমাদের রাস্টার ইমেজ। আর রাস্টার ইমেজ সেভ করার অপশন হচ্ছে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে এখান থেকে আমি এক্সপোর্ট নামের যে অপশনটা পাবো, এক্সপোর্ট থেকে আমি এক্সপোর্ট অ্যাজে চলে যাব। তো এখানে আমি রাস্টার ইমেজ সেভের অনেকগুলো অপশন পাবো, যেমন হচ্ছে অটোক্যাড ড্রয়িং, অটোক্যাড ইন্টারচেঞ্জ, বিএমপি, সিএসএস, এনহ্যান্স মেটেরিয়াল, ফ্লাশ, জেপিজি, এই যে জেপিজি আছে এখানে, তারপরে হচ্ছে আপনার মেকিনটোস, তারপরে হচ্ছে পিএনজি আছে এখানে, ফটোশপ পিএইচডি আছে, এসভিজেও এখানে আছে, টিপ ফাইল, টার্গা, টেক্সট ফরম্যাট, উইন্ডোজ মেটাফায়ার, এরকম অনেকগুলো ফাইল পাবো। কিন্তু এইখানে যে মেন টপিকটি আর কি, আমি এখানে যদি এটা সেভ দিয়ে দেখাই, তো এখানে আমি জেপিজি থাম্বনেল 1 নামে সেভ দিলাম। তো এখানে সেভ দেওয়ার ক্ষেত্রে আমি কালারটা যদি ফেসবুক জাতীয় সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি, তো এখান থেকে আমি আরজিবি করে নেব। আর যদি না হয়, আমি যদি কম্পিউটারে বা ফোন স্ক্রিনে ব্যবহারের জন্য বা কোনো কিছুর জন্য বা প্রিন্টের ক্ষেত্রে অনেক সময় আমরা এইসব ফাইল পাঠাই, সেই ক্ষেত্রে আমি দেখা যাচ্ছে সিএমওয়াইকে করে নেব। তো আমি আরজিবি করে নিলাম। আরজিবি করে নেওয়ার পরে আমি এটা মিনিমাইজ করি এখন। মিনিমাইজ করার পরে আমার সামনে যে ডেস্কটপে যে অপশনটি এসেছে, তো এইখানে দেখা যাক, জুম করলে কিন্তু এক প্রান্ত যে এই যে রাস্টারের অংশগুলো দেখা যাচ্ছে, এখানে এই যে খণ্ড খণ্ড পিক্সেল বাইনিংগুলো দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে রাস্টার ফাইল। তো আজকে আমরা জানলাম রাস্টার ফাইল এবং হচ্ছে আমাদের ভেক্টর ফাইলের পার্থক্য আর কি। তো রাস্টার ফাইল কি সব আমরা জানলাম, ভেক্টর ফাইল কি সব আমরা জানলাম। এখন রাস্টার ফাইল আর ভেক্টর ফাইলের পার্থক্যগুলো আমরা জানার পরে এখন আপনাদের মূল কাজ যেটি আমি দিব, হোমওয়ার্ক আর কি, সেটি হচ্ছে আমরা রাস্টার ফাইল কিভাবে সেভ দিব আর আমরা ভেক্টর ফাইল কিভাবে সেভ দিব। এটি থাকবে আপনাদের মূল কাজ এবং প্রধান কাজ। আজকের ভিডিওর শেষ পর্যায়ে আমি এখন পৌঁছে গেছি। তো আমার আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন আপনাদের কাছে আমার থাকবে যে আমি আমার ভেক্টর ইমেজ সেভ কীভাবে দিব এবং আমার রাস্টার ইমেজ সেভ কীভাবে দিব। এটি কমেন্টস বক্সে অবশ্যই আপনারা উত্তর দিবেন। সঠিক উত্তরদাতা এবং প্রথম উত্তরদাতা যে হবে তার জন্য অবশ্যই একটি গিফট থাকবে। আর সে অবশ্যই কমেন্ট বক্সে তার নাম, ঠিকানা এবং তার সঠিক উত্তরটি অবশ্যই দিবে। তো আর কথা না বাড়াই, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেল এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।